আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য নিয়ে এসেছি প্রথম সাময়িক পরীক্ষার ধর্ম সাজেশন। এক সঠিক উত্তর লেখ 10টি। আল্লাহর জাতি সত্তাগত নাম কোনটি? ক আল কাদির, খ আল বাসির, গ আল্লাহ, ঘ আর রহমান। 2 আল্লাহর গুণবাচক নাম কয়টি? ক 96টি, খ 97টি, গ 98টি, ঘ 99টি। 3 সালাতের আরকান কয়টি? ক 6টি, খ 7টি, গ 13টি, ঘ 14টি। 4 সালাতে আহকাম কয়টি? ক 6টি, খ 7টি, ঘ 8টি, ঘ 13টি। 5 কোন মাদ্দের হরফ? কোনটি মাদ্দের হরফ? ক আলিফ, খ আইন, গ র, ঘ কফ। কোন ইবাদত দারিদ্রতা কমায়? ক নামাজ, খ রোজা, গ জাকাত, ঘ হজ। কি বলে সালাত শুরু করতে হয়? সূরা, ক সূরা, খ ফাতিহা, গ আল্লাহু আকবার, ঘ সানা। 8 কোন হরফ 2 বার উচ্চারণ করার জন্য কি ব্যবহার করা হয়? কোন হরফ 2 বার উচ্চারণের জন্য কি ব্যবহার করা হয়? ক জজম, খ তাসদিদ, গ জবর, ঘ জের। 9 সালাত আদায়ের সময় মেয়েরা হাত কোথায় বাঁধবে? ক নাভিতে, খ বুকে, ঘ কানে, ঘ নাকে। সিজদাহের তাসবিহ কি? ক আল্লাহু আকবার, খ সুবহানা রাব্বিয়াল আলা, গ তাশাহুদ, ঘ দুরুদ। 2 শূন্যস্থান পূরণ করো। আসমাউল হুসনা অর্থ ড্যাশ। কেউ বিপদে পড়লে তাকে ড্যাশ করব। সালাত কোরআন পড়া ড্যাশ। রুকুর তাসবিহ ড্যাশ। ও রুকুতে 2 হাত 2 ড্যাশের উপর রাখতে হয়। 3 শুদ্ধ শুদ্ধ লেখ। ক আল্লাহর নাম 99টি, খ আল কাদির অর্থ সৃষ্টিকর্তা, গ আর রহমান অর্থ কোরআন পড়া, ঘ রোগীর সেবা করা ইবাদত, ও ইসলামের 5টি রুকনের উপর প্রতিষ্ঠিত। 4 সংক্ষিপ্ত উত্তর দাও। ক আল্লাহর 2টি নাম অর্থসহ লেখ। খ ইমানে মুফাসসলের 2টি বিষয় লেখ। গ সালাতের একটি আরকান ও একটি আহকাম লেখ। ঘ ইবাদত কি? 2টি ইবাদতের নাম লেখ। কোন ইবাদতের মাধ্যমে মুসলমানরা একে অপরের সহায়তা করতে পারে? কোন কোন ইবাদতের মাধ্যমে? রুকু ও সিজদার তাসবিহ লেখ। 6 তানবিন কাকে বলে? 5 বর্ণনামূলক উত্তর লেখ 3টি। 3 × 30। এই প্রশ্নের উত্তরগুলি বড় করে লিখতে হবে। আল্লাহর গুণবাচক নাম লেখ 10টি অর্থসহ। ইবাদতের গুরুত্ব লেখ কমপক্ষে 10টি। ইমানে মুফাসসলের বিষয়গুলো লেখ। সূরা কুরাইশ লেখ।
চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।